অলরেডি আমাদের দুটো হুইসেল পড়ে গেছে আর বাকি আছে একটা হুইসেল। হ্যালো, আজকে ছদ্মবেশে বিচারক হিসেবে থাকছেন প্রশান্ত হালদার, হর্ষবর্ধন হালদার এবং শোভন হালদার আর মুবাইদুল হালদার। এই চার বিচারকের উদ্দেশ্য বলছি, আপনারা আমাদের ছদ্মবেশ প্রাঙ্গণে চলে আসুন। প্রশান্ত হালদার, হর্ষবর্ধন হালদার, মুবাইদুল হালদার এবং শোভন হালদার। আমাদের প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গেছে, তাই প্রতিযোগী বাদ দিয়ে বাকি যারা রয়েছে দর্শক সবাইকে দেখার একটু সুযোগ করে দিতে হবে। তোমরা যে আমাদের দাগ রয়েছে, বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে যাও। দর্শকরা আমাদের মধ্যে প্রবেশ করবে না, তাহলে প্রতিযোগীদের তারা যে বিশেষ আকর্ষণ দেখাতে চলেছে সেটা দেখাতে চলে অসুবিধা হতে হবে। এটাই আমরা সর্বপ্রথম যা লক্ষ্য করতে পারছি হচ্ছে নানা সাধু। সেই নানা সাধু মাঠের মধ্যে দেখা যাচ্ছে। পুতুল ব্যাপারী হয়েছে মাঠের মধ্যে, অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য জীবিকা হিসাবে পুতুল ব্যবসাকে বেছে নিয়েছে, সেই রকম একজন পুতুল ব্যবসায়ীকে মাঠের মধ্যে দেখা যাচ্ছে। পুতলা রাক্ষসী মাঠের মধ্যে শুয়ে পড়েছে, দর্শক দেখতে পাচ্ছে পুতলা রাক্ষসী। বাল্য কৃষ্ণকে দেখা যাচ্ছে স্তন পান করে। আমরা প্রত্যেকেই জানি সেই নস্টালজিক ঘটনা কৃষ্ণের বাল্যলীলায় আমরা দেখেছি যে পুতলা রাক্ষসী বধের কথা আমরা প্রত্যেকেই জানি। স্বাধীনতা সংগ্রামী ছিল, তাদের মধ্যে মহিলা স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা, যার আত্মমূল্যায়নের কথা আমরা প্রত্যেকেই জানি। সেরকম একটা মডেল আমরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছি। মাঠের মধ্যে আরো একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরেছে। বর্তমানে আমরা দেখেছি শিশু এবং বিশেষ করে নারীদের জন্মগত অর্থাৎ মায়ের পেটে থাকাকালীন বিভিন্ন চিকিৎসা, উন্নত চিকিৎসা ব্যবস্থাকে কাজে লাগিয়ে মানুষ কিন্তু ভ্রূণ হত্যা করার চেষ্টা করছে, যেটা আইনত অপরাধ। সেই রকম একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়কে, অর্থাৎ ভ্রূণ হত্যা বন্ধ করুন, একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়কে লোকপাত করতে চেয়েছে। সেরকম একটা গুরুত্বপূর্ণ মডেল আমরা দেখতে পাচ্ছি। বাস্তুতন্ত্রকে আমরা দেখেছি যেভাবে আমরা দিনকে দিন অবনতির দিকে ঠেলে দিচ্ছি। আমরা আসাম থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি দেখেছি বন্যায় কিভাবে হরপা বনের মাধ্যমে প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। সেই বাস্তুতন্ত্রকে আমরা কিন্তু ধীরে ধীরে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছি মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। তাই বাস্তুতন্ত্র রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ একটা বিষয় মাঠের মধ্যে তুলে ধরেছে। দর্শকদের হাতের তালি বলে দিচ্ছে আমাদের মডেল ঠিক কতটা গুরুত্বপূর্ণ আজকের এই মাঠের মধ্যে। বিশেষ যে গুরুত্বপূর্ণ মডেলগুলো মাঠের মধ্যে রয়েছে আমি আর একবার আমাদেরকে জানিয়ে চেষ্টা করছি। রয়েছে ভক্ত পাগল, রয়েছে রয়েছে মাঠের মধ্যে সাগরের অন্যতম নানা সাধু। বিশেষ আকর্ষণ রয়েছে বিজয়া দশমীতে আমরা দেখতে পাই অসুরের যে করুণ পরিণতি, অর্থাৎ আমরা মায়ের বোধনের সময় অসুরকে যেমনটা দেখি, কিন্তু বিসর্জনের সময় তার রূপটা ঠিক যেভাবে আমরা বিকৃত করে দিই, সেই বিকৃত অসুরকে আমরা দেখতে পাচ্ছি। সেই বিকৃত অসুরকে আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে প্রতীক নানা সাধু
বিশেষ ভূমিকা রয়েছে। আমাদের দর্শকরা তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, তারা যাতে দাগের বাইরে গিয়ে যাতে তারা প্রতিযোগিতার একটু সহযোগিতা করে। তারা এত কষ্ট করে পরিশ্রম করে আপনাদের কাছে সুন্দর সুন্দর মডেল উপস্থাপন করছে, যাতে মানুষ তাদের কষ্ট করে দেখতে পায়। তাই তাদেরকে একটু সহযোগিতা করুন, একটু জায়গা করে দিন, তাদেরকে একটু জায়গা করে দিন। এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক মাঠের বাইরে রয়েছে, দূরে রয়েছে, আপনারা চলে আসুন, এই গুরুত্বপূর্ণ মডেলগুলো যদি দেখতে চান চলে আসুন আমাদের বাঁশবেড়িয়া হরিমন্ত্র পূজা মন্দিরে। বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের চোখের সামনে পড়ছে প্রকৃতি তার কিভাবে প্রতিশোধ নিতে হয় মানুষের উপর, একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। তাই আগে প্রকৃতি বাঁচান, গাছ বাঁচান, বাস্তুতন্ত্র বাঁচান, তবেই কিন্তু আমরা বাঁচবো। সেই বিশেষ গুরুত্বপূর্ণ একটা টপিক তুলে ধরার চেষ্টা করছে। এর পাশাপাশি আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা বর্তমানে এখন ছেলে মেয়ে নির্বিশেষে অনেক এমনও মানুষের মানসিকতা রয়েছে যারা নারীদেরকে অবজ্ঞার চোখে এখনো পর্যন্ত বর্তমানে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ভ্রূণ হত্যার মতো আইনত অপরাধকে করতে তারা পিছু পা হয় না। এই ভ্রূণ হত্যা যে আইনত অপরাধ, সেই চিত্র আমাদের এই ছোট্ট মাঠের মধ্যে উপস্থাপন করতে চলেছে আমাদের এই ছোট থেকে বড় প্রতিযোগিতা। বিভিন্ন রকম